गुड मर्निंग बंधुरा आमी अपू आज के आमादेर वाराणसी रोड ट्रिपर सेकेंड दिन आमरा औरंगाबादेर এই গার্গী সূর্য বিহার যে হোটেলটায় রয়েছি এটা 100% রেকমেন্ডেড। আপনারা যারা রোড ট্রিপ করে যাবেন তারা যদি টায়ার্ড হয়ে যান এখানে অবশ্যই থাকতে পারেন। আমি রুম খাবার ডেকোরেশন কিচ্ছু দেখাচ্ছি না কারণ যথেষ্ট ভালো। আমরা আজকে এখান থেকে রওনা হয়ে একটু পরেই ব্রেকফাস্ট করে যাব বারাণসী। সেখানে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে আবার দেখা হবে। এটা হচ্ছে বিহারের সোন নদী, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। কালকে যেটাকে রাত্রিবেলায় মানে সন্ধ্যেবেলার সময় যেটাকে সোন নদী ভেবেছিলাম, আদৌ সেটা নয়। এই ব্রিজ ধরে আমরা এখন চলে যাচ্ছি বেনারসের দিকে। আমাদের আজকে রোড ট্রিপের ডে 2। এই যে আমার মহাসারথী ইন্দ্রনীল আর পাশে সঞ্জয় দা, গাড়িতে মুক্তাদি। এই রাস্তা ধরে আমরা এসেছি এবং এই রাস্তা ধরে আমরা এখন যাব। যেতে যেতে বাকি কথা হবে, দেখা হবে, অনেক রকম বিষয়ে আপনাদেরকে জানাবো ইনফরমেশন। চলুন যাওয়া যাক। এখন আমরা ঔরঙ্গাবাদ থেকে বেরিয়ে সাসারামে এসেছি, তাই তো? সাসারাম ক্রস করছি। আচ্ছা, সাসারাম সিটি এখনো আসেনি। সাসারাম সিটি আসতে আর 10-15 মিনিট বাকি। ডিস্ট্রিক্ট ঢুকেছি। ওকে, তো আমরা এখনো কলকাতা থেকে কত কিলোমিটার এসেছি? মোটামুটি 560 550। আর বেনারস পৌঁছতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে নাকি? 2 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা। তো আমরা আর কিন্তু রাস্তার সমস্ত জায়গায় এই ডাইভারশন ব্যাপারটা কিন্তু আমরা এখন সেই কলকাতা থেকে পাচ্ছি, এখনো স্টিল পেয়ে যাচ্ছি, মানে যার জন্য স্লো মুভ এখনো আমাদের হচ্ছে। তবে রাস্তা অনেক ভালো, কোনো অসুবিধা নেই। তো সাসারাম ক্রস করে আমরা কিসে ঢুকবো, মানে কোন সিটিতে ঢুকবো? সাসারামের পরেই হচ্ছে তোমার উত্তরপ্রদেশ ঢুকে যাচ্ছে তোমার মুঘলসরাই, মানে যেটা এখন নতুন নাম হচ্ছে ডক্টর দীনদয়াল উপাধ্যায়। যারা ডাইরেক্ট বেনারসের টিকিট হয়তো পাবেন না তারা এই দীনদয়াল থেকেও কিন্তু ব্রেক জার্নি করে বেনারস পৌঁছতে পারেন। মাঝখানে পড়বে মোহনিয়া পরে। এখন আমাদের আজকে ডে 2 ট্রিপের প্রথম টোল আসছে সৌখালা। এখানে টোল রেট হচ্ছে 85। রাস্তার ধারে এরকম অনেক লোক নিয়ে বসে আছে পানি ফল, এতক্ষণে আমরা আবিষ্কার করতে পেরেছি লাল রঙের। এটা আমাদের আজকে সেকেন্ড টোল, তাই তো? ফার্স্ট টোল আমরা, হ্যাঁ সেকেন্ড টোল। এটা হচ্ছে সাসারামের টোল। এখানে চার্জেস হচ্ছে ₹140। আমরা মোটামুটি 10:15টার সময় রওনা দিয়েছিলাম আর এখন কটা বাজে? 12:05। আমরা এখন সাসারামের টোল ক্রস করছি। মোহনিয়া এই রাস্তাটা এখন মোগলসরাইয়ের দিকে যাচ্ছে তো। আরো মোটামুটি 1 ঘন্টা লাগবে আমাদের বেনারস পৌঁছতে। আমরা একটু আগে ইউপিতে ঢুকে গেছি। প্রয়াগরাজ বলে একটা সিটি আমরা ক্রস করলাম। আর মুঘলসরাই ক্রস করে গেছি না তো, মুঘলসরাই আসছে আর হাফ অ্যান আওয়ারের মতো লাগবে বোধহয় আমাদের বেনারস পৌঁছতে। বাঁদিকে গেলে মুঘলসরাই সিটি আর সোজা আমরা মেন রোড দিয়ে আমরা এখন বেনারসের দিকে এগিয়ে যাচ্ছি। আর 45 মিনিটসের মতন লাগবে। এই তো মুঘলসরাই বাঁদিকে, চাকিয়া বাঁদিকে, বারাণসী সোজা, প্রয়াগরাজ সোজা। আমরা এই ব্রিজের ওপর দিয়ে না উঠে আমরা পাশের একটা সার্ভিস রোড দিয়ে আমরা এবার বেনারস ঢুকছি। সোজা গিয়ে কি বাঁদিকে যেতে হবে? না, সামনের দিক থেকে রাস্তা কি হয়, নিচ দিয়েই হবে। তাহলে এটা ফ্লাইওভার হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করো না রে ভাই। সামনে সোজা গেলে মির্জাপুর 63 কিলোমিটার দেখাচ্ছে। শক্তিনগর 187 কিলোমিটার, রেওয়া 222, নাগপুর 728। সেই বিখ্যাত মির্জাপুর, যাকে নিয়ে একটা গোটা সিরিজ হয়ে গেছে।
আবার কি এটা কি নাম? রোবার্টসগঞ্জ। বাপরে কি সব নাম। 69 কিলোমিটার। যশবন্তপুরন, টেংরা মোড়, চান্দৌলি 24 কিলোমিটার ডান দিকে, 26 কিলোমিটার। এখানে একটা প্রয়াগরাজ আছে। বারাণসী 14 কিলোমিটার এখান থেকে। ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা। ওই তো রামনগর কেলা, যেটা ভেতরে ঢুকেছিলাম, ওই সিনেমাটা শুটিং হয়েছিল। এটাই রামনগর কেলা? হ্যাঁ। ওটা তো রামনগর নয়, ওটা তো বেনারসের কেলা, যেটা থেকে আমরা এসেছিলাম। রামনগর অব্দি এসেছিলাম। রামনগর। ও তখন ওখানে কি আলোর ফিল্ম হচ্ছিল। হ্যাঁ, এই তো দুবারই এসেছি। সে একবার বাবা মাদের নিয়ে এসেছিলাম, আর একবার বিয়ের আগে এসেছিলাম। না সরি, বিয়ের পরের বছরই এসেছিলাম। ভেতরটা কিন্তু অতিরিক্ত সুন্দর। যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই আসবেন এই রামনগর কেল্লাতে। এখানে চোখের বাড়ি ব্যাস আমরা পৌঁছে গেছি বেনারস। পৌঁছে গেছি বেনারস। এখানে অনেক সিনেমা বেনারস সিটিতে এবার আমরা এন্ট্রি নিলাম। সামনে একটা খুব সুন্দর গেট মতন আসছে, জানি না এটা কিসের গেট। যারা বেনারস ঘুরতে আসবেন তারা বিশ্বনাথ ধাম দর্শন করার সাথে সাথে তাদের আইটিনারিতে ইউনিভার্সিটি রাখতে পারেন, রামগড় কেলা রাখতে পারেন, আর সাঁচি স্তূপ রাখতে পারেন। আমরা অবশ্যই এবার দেব দীপাবলি অ্যাটেন্ড করতে এসেছি, সেটা আমরা এবার ওইসব জায়গাগুলো ঘুরবো না। বিশ্বনাথ দর্শনে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। বিশ্বনাথ টেম্পল এখান থেকে 3 কিলোমিটার। আমরা তার আগে হোটেলে চেক ইন করবো। আর এখান থেকে সারনাথ হচ্ছে 13 কিলোমিটার। সারনাথ যদি আপনারা ঘুরে আসতে চান মেন বেনারস থেকে, বেনারস সিটি থেকে হচ্ছে 13 কিলোমিটার। এটা একদিনের আইটিনারিতে অবশ্যই রাখবেন, এবং ছোট ছোট অটো করে, মানে অটো যেখানে ভাড়া পাওয়া যায় সেখানে, সেই সব গাড়ি করে আপনারা অনায়াসেই যেতে পারবেন। কাশী বিশ্বনাথ মন্দির 2 কিলোমিটার, দশাশ্বমেধ ঘাট 1.8 কিলোমিটার। আমরা একদম বেনারস সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। অসংখ্য রিক্সা, অটো, টু হুইলার, তার মাঝখান দিয়ে যেতে যে কি অসুবিধা। যাই হোক, বেনারসের ওটাই বৈশিষ্ট্য। ভিডিওটা দেখলেন ওটা হচ্ছে গোধুলিয়া মোড়। গোধুলিয়া মোড় অব্দি আমরা গাড়ি নিয়ে এসেছিলাম। ওখান থেকে আমরা যে হোটেলটা ঠিক করেছি বচ্চন প্যালেস, ওর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে লোক চলে গিয়েছিল এবং ওখান থেকে একজন ইন্দ্রনীলের সাথে চলে গেল গাড়ি পার্কিং করাতে, ওরাই সব হেল্প করবে। আর দুজন আমাদের লাগেজ নিয়ে আমাদের হোটেল অব্দি নিয়ে যাচ্ছে। এখানে আপনাকে লাগেজ কোনোভাবেই ক্যারি করতে হবে না। আর এটা হচ্ছে বেনারসের সেই প্রসিদ্ধ সব গলির মধ্যে একটি গলি। আমরা শর্টকাট দিয়ে ভেতর দিয়ে আমরা যাচ্ছি বচ্চন প্যালেসের দিকে। হোটেল থেকে লোক চলে এসছে, আমাদের ওরা গাইড করে নিয়ে যাচ্ছে। এসব হচ্ছে বাড়ি, পুরোনো দিনের সব বাড়ি। তার মধ্যে দিয়ে বাইক যাচ্ছে, ভ্যান যাচ্ছে, আবার একটা সোনার দোকান। এই দেব দীপাবলির সময় এখানকার যে সমস্ত হোটেল, মানে যেগুলো ধরুন গঙ্গার ঘাটে, সেগুলো তো তার ধরাছো আর বাইরে চার্জেস হয়ে যায়। আর যেগুলো বেশ একটু রেপুটেড হোটেল, সেগুলো বেশ রুম ভাড়া প্রচুর হয়ে যায় সময়, প্রায়
প্রায় 10, 12, 11,000। আমরা যেহেতু লাকিলি একটা ভালো হোটেল পেয়ে গিয়েছিলাম, তাও এনাতে যা চার্জেস তার থেকে প্রায় ডবল ভাড়া। আর এই সময় তো এখানে যেহেতু একটা নামকরা একটা ফেস্টিভ্যাল চলছে, সেজন্য এখানে চার্জেসটা একটু হাই। তো হোটেলে গিয়ে দেখাবো কীরকম হোটেল। এছাড়া প্রচুর আপনারা গুগলে দেখতে পাবেন, প্রচুর হোটেল এখানে রয়েছে। অন্য সময় আসলে গঙ্গার ঘাটে বা দশাশ্বমেধ ঘাটের আশেপাশে আপনারা থাকার চেষ্টা করবেন। আমার তো বেনারসের গলি বললেই সেই জয় বাবা ফেলুনাতে শুটিংয়ের কথা মনে পড়ে যায়, সিনেমার কথা মনে পড়ে যায়। আমাদের ছোটোবেলায় নস্টালজিয়া একটা মুভি, কতবার যে সেই মুভিটা দেখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের বেনারস বললে কী মনে পড়ে। বেনারসের শাড়ি চোখে পড়লো, বেশ বড় দোকানটা। এটা বড় রাস্তা ব্লক বলে আমরা গলির ভেতর দিয়ে শর্টকাটে আমরা হোটেলের দিকে যাচ্ছি। অন্য সময় আসলে কিন্তু বড় রাস্তা দিয়ে গাড়ি একদম হোটেলের সামনে অবধি যাবে, কিন্তু এখন দেব দীপাবলির জন্য সমস্ত রাস্তা ব্লক। গলির ভেতর আবার একটা ছোট্ট মন্দির। কথাটা সত্যি, গলির শহর বেনারসি বটে। এখানে আবার এইসব গলির ভেতরে রোদ ঢোকে, বোধ হয় না। আবে কিধার দেখ কত রকমের চুড়ি, ব্যাগ। এই হলো আমাদের হোটেল, হোটেল বচ্চন প্যালেস। এখানেই ফোন নাম্বার দেওয়া আছে। ক্যামেরায় আসবে। আমরা এখন যে হোটেলে রয়েছি সেই হোটেলের ছাদে, মানে রুফটপ, একটাই ওনাদের রেস্টুরেন্ট। এখান থেকে গঙ্গার বেশ কিছু অংশ দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে বেনারসের গঙ্গা। কোনটা? এই হচ্ছে ওনাদের রুফটপ এরিয়া। কোথায়? হতে পারে, বলতে পারবো না। এখান থেকেও দেখা যাচ্ছে ওই যে ব্রিজটা, ওই ব্রিজের ওখান দিয়ে, হ্যাঁ ওটা দিয়ে আমরা আসি যখন ট্রেনে করে আসি। আর ওই যে ঘাট। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি বিশ্বনাথ দর্শনে। গলির মধ্যে যা কিছু আমি দেখতে পাচ্ছি তা আপনাদের দেখাচ্ছি। ফুলির মালা দেখো, এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে রাবড়ি। নানা রকম ঘটি, প্রদীপ, ধূপদানি, মিষ্টি নানা রকমের। এখানে নানা রকম পানির ডিব্বা, সাজাবার জিনিস সামনে দেখছি। এটা আমরা গোধুলিয়া মোড়, এই সাইডে আমরা। এখান থেকে আমাদের হচ্ছে এই হচ্ছে হোটেলের গলি। এখান থেকে হেঁটে এসছি। এই হচ্ছে মালাই। এই মালাই আমরা পরে একটা জায়গায় গিয়ে টেস্ট করবো। এখানে পাওয়া যাবে ফুচকা,
এখানে নানা রকম কচুরি, জিলিপি, নানা রকম সিঙ্গারা, চাট সব পাওয়া যাচ্ছে। আমরা মন্দির দর্শনে যাব। নানা রকম দোকান তোমাদের দেখি করে বাবারি নানা রকম ঝুড়ি, ফল,